আমাদের যে 5 তারিখে যে রেলের পরীক্ষাটা ছিল এই পরীক্ষাটা আসলে প্রশ্ন ফাঁস হয়েছে। বেশিরভাগ মানুষই যারা চাকরির পরীক্ষা দেয় সবাই গরিব, বিশেষ করে আমরাও গরিব। আমার আব্বা নাই আম্মা নাই, আমি বলতে এতিমই বলা যায় যে আমাদের এই পরিবেশে আমরা এতদিন পড়ে আছি, আমাদের চাকরি হচ্ছে না, কষ্ট এরা হচ্ছে কি পিলি নিয়ে সরাসরি কিন্তু ভাইবা নিচ্ছে। এতে এদের সুবিধাটা কি, এরা কিন্তু সহজে পিলির প্রশ্নটা কিন্তু ফাঁস করে দিচ্ছে, দিয়ে 2 কোটি বা 2.5 কোটি টাকা ইনকাম করতেছে। আর মেধাবী যে স্টুডেন্ট যারা সারা জীবন পড়াশোনা করতেছে তাদের কিন্তু আর চাকরি হইতেছে না। হচ্ছে কাদের, যাদের টাকা আছে। আমরা চাচ্ছি যে তাদের একটা দুরন্ত একটা শাস্তি হোক, যে শাস্তির হয়ে আর কোনোদিন কেউ যেন প্রশ্ন আর ফাঁস করতে না পারে। আমি চাই শুধু বিবিএসসি না, বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান পরীক্ষা নেয় কে আরও যেন প্রশ্ন ফাঁস না হয়। আমাদের এই পরীক্ষা অতি দ্রুত তিনটা ধাপে, প্রথমে প্রিলি, রিটেন এবং ভাইবার মাধ্যমে আমাদের এই পরীক্ষা আলাদা আলাদা পদে আলাদা আলাদা পরীক্ষার জন্য ব্যবস্থা করে। অবশ্যই বিপিএসসি চেয়ারম্যানকে শাস্তির আওতায় আনা উচিত, কারণ সে ঠিক হলে তার ডিপার্টমেন্ট সব ঠিক, বিপিএসসি সব ঠিক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরীক্ষা 3 দিন আগে থেকেই প্রশ্ন ফাঁসের খবর পাওয়া গেছে। এবং আমাদের ওইখান থেকে অনেকগুলো লোককে কিন্তু নিয়ে আসা হয়েছিল, কনডেন্সের মাধ্যমে কিন্তু আলাদাভাবে রাখা হয়েছে এবং ওদিকে প্রশ্ন হয়েছে। আমাদের 60টা আমরা অ্যাপ্লাই করছি, মানে 5,3500 টাকা খরচ করছি, কিন্তু আমাদের মাত্র একটা পরীক্ষা নেওয়া হচ্ছে। আমাদের কথা হচ্ছে আমরা একটা পরীক্ষা দেবো না, আমাদের সিস্টেমটা হচ্ছে বিপিএসসির 3টে পরীক্ষা দেয়, একটা হচ্ছে পিলি, রিটেন আর একটা হচ্ছে ভাইবা। এরা হচ্ছে কি পিলি নিয়ে সরাসরি কিন্তু ভাইবা নিচ্ছে। এতে এদের সুবিধাটা কি, এরা কিন্তু সহজে পিলির প্রশ্নটা কিন্তু ফাঁস করে দিচ্ছে, দিয়ে 2 কোটি বা 2.5 কোটি টাকা ইনকাম করতেছে। আর মেধাবী যে স্টুডেন্ট যারা সারা জীবন পড়াশোনা করতেছে তাদের কিন্তু আর চাকরি হইতেছে না। হচ্ছে কাদের, যাদের টাকা আছে বা মেধা নাই, সেই রকম টাইপের লোকদের চাকরি হচ্ছে। আমি চাই যে এই প্রসেসটা টোটালি বন্ধ হয়ে যাক। যারা এই প্রশ্ন ফাঁস করছে তাদের যেন প্রকৃতভাবে বিচারের আওতায় আনা হয়। দেখা যায় যে এরা প্রশ্ন ফাঁস করতেছে, মানুষ দেখানো জেলে ডুবানো হচ্ছে, কিছুদিন পরে আবার ওই যে পদে আছে ওই পদে বহাল আছে। আমরা চাচ্ছি যে তাদের একটা দুরন্ত একটা শাস্তি হোক, যে শাস্তির হয়ে আর কোনোদিন কেউ যেন প্রশ্ন আর ফাঁস করতে না পারে। আমি চাই শুধু বিবিএসসি না, বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান পরীক্ষা নেয় কে আরও যেন প্রশ্ন ফাঁস না হয়। কারণ প্রশ্ন ফাঁস হলে প্রকৃত মূল্যায়ন হয় না, আর প্রকৃত মূল্যায়ন হলে প্রকৃত মেধাবীর চাকরি পায় না। আপনারা হয়তো জানেন যে আমাদের দেশে যে বেশিরভাগ মানুষই যারা চাকরির পরীক্ষা দেয় সবাই গরিব, বিশেষ করে আমরাও গরিব। আমার আব্বা নাই আম্মা নাই, আমি বলতে এতিমই বলা যায় যে আমাদের এই পরিবেশে আমরা এতদিন পড়ে আছি, আমাদের চাকরি হচ্ছে না, কষ্ট আমার টাকা বিফলে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমরা ভালো পরীক্ষা দেওয়ার পরে আমাদের নাম আসছে তাদের দুর্নীতির কারণে, যারা টাকা দিয়ে প্রশ্ন কিনেছে তাদের নাম আসতেছে। আমরা যারা গাজীপুরে আছি বা যারা চাকরি পড়াশোনা করতেছি তাদের অবস্থাটা কতটুকু অসহায়। আমরা সকালের খাবার খাই না, একবার খাবার খাই আমরা 3 বার চলি টাকা না থাকার কারণে। এটা তো আমরা সরকারকে বোঝাতে পারবো না। আমরা যখন ভাইবা দিতে যাই আমাদের জুতা থাকে না, আমাদের পরনের কাপড় থাকে না, আমরা কোনো ভাইয়ের অথবা আমার ছোট ভাইয়ের এইরকম কারো একটা শার্ট প্যান্ট নিয়ে আমরা ভাইবা দিতে আসি। আমাদেরকে এমনও প্রশ্ন করা হয় যে আপনার শার্ট এত ময়লা কেন, আমাদের শার্ট কেন এত ময়লা, সাথে আমরা আমাদের শার্টই নাই, ময়লা হবে না তো কী করবো বলেন তো। আমরা অন্য একজনের শার্ট নিয়ে আসি, অন্য একজনকার শুনে আসি, আমাদের কাছে টাকা নাই, এটাই হচ্ছে আমাদের সমস্যা। পাবলিক কর্ম কমিশন আমাদের সর্বশেষ আস্থার জায়গা এবং ভরসার জায়গা। এনারা আমাদের সর্বোচ্চ লেভেলের যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো নিয়ে থাকে সচরাচর। এই এমন একটা প্রতিষ্ঠান থেকে যখন আমরা দেখলাম যে এরকম একের পর এক প্রশ্ন ফাঁস হচ্ছে, 17 জনকে এ পর্যন্ত ধরছে, গ্রেপ্তার করছে, যার ফলে আমরা আজকের এই আন্দোলন যাতে আমাদের অতিবিলম্বে এই পরীক্ষা বাতিল করা সহ আমাদের এই পরীক্ষা অতি দ্রুত তিনটা ধাপে, প্রথমে প্রিলি, রিটেন এবং ভাইবার মাধ্যমে আমাদের এই পরীক্ষা আলাদা আলাদা পদে আলাদা আলাদা পরীক্ষার জন্য ব্যবস্থা করে। প্রশ্ন ফাঁসের ব্যাপারে বিপিএসসির রুলস অনুসারে বলা আছে যে 10 বছরের শাস্তি। হ্যাঁ, আমরা মনে করছি যে তারা যে পরিমাণ অপরাধ করেছে, 30টা প্রশ্ন আউট করেছে, বিসিএস এর বেশ কয়েকটা 30তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত প্রশ্ন আউট করছে, অনেক। ঠিক আছে, আমাদের বাংলাদেশের মেধাবীদের যদি মূল্যায়ন না করা হয়, এভাবে প্রশ্ন আউট করলে বা তাদের যথাযথ মেধার প্রয়োগ না করতে পারলে তারা এই দেশে থাকবে না, বিদেশে চলে যাবে। আমি মনে করছি এই দেশ মেধাশূন্য হয়ে যাচ্ছে এদের অপকর্মের কারণে। এজন্য অনতিবিলম্বে তাদের শাস্তির আওতায় আনা উচিত। অবশ্যই বিপিএসসি চেয়ারম্যানকে শাস্তির আওতায় আনা উচিত, কারণ সে ঠিক হলে তার ডিপার্টমেন্ট সব ঠিক, বিপিএসসি সব ঠিক। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels.